ক্রৌঞ্চের ধর্মপ্রাণ রাজা। ক্রৌঞ্চের ঘন জঙ্গলে রাজা একটি শিকার অভিযানে যান, কিন্তু তখনও তিনি জানতেন না এই শিকার অভিযানের জন্য তিনি এক অসাধারণ ঘটনার সম্মুখীন হতে চলেছেন। এ কি দৃশ্য! কে এই ধর্মপ্রাণ আত্মা? শারীরিক কষ্ট সত্ত্বেও ভক্তিতে এত মগ্ন। আপনি ভগবান বিষ্ণুর মহান ভক্ত প্রিয় জয়দেব। আমি তার প্রতি আপনার ভালোবাসার দ্বারা মুগ্ধ। বলুন, আমি কিভাবে মোক্ষ পেতে পারি? প্রিয় রাজা, মোক্ষ লাভের জন্য পরম ভক্তি সহকারে সাধুদের সেবা করুন এবং তাদের আরাম ও যত্ন প্রদান করুন। এই সাধুদের আমি চিনব কিভাবে জয়দেব? বিষ্ণুর অনুসারীরা তাদের কপালে 3টি খাঁড়া চিহ্ন এবং তাদের শরীরে 12টি চিহ্ন বহন করে। তাছাড়া তারা তুলসীর মালাও পরে। এই ধরনের প্রতীক প্রকৃত বৈষ্ণবদের আলাদা করে। রাজার ভক্তি ছড়িয়ে পড়ে এবং লোকেরা তার উদারতা এবং ঈশ্বরের প্রতি ভালোবাসা দেখতে আসে। দেখো, রাজাই সাধুদের কত ধন সম্পদ দান করছেন। আমরা তার উদারতার সুযোগ নিতে পারি। চলো যাই। হ্যাঁ, আমরা বৈষ্ণব সাধু ছদ্মবেশ ধারণ করব এবং রাজার কাছে যাব, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে যাতে জয়দেবের সাথে আমাদের সাক্ষাৎ না হয়। এই রে, জয়দেব এখানে সিংহাসনে বসে আছে। রাজাকে জানান যে নগরের মহান সাধুরা এসে পৌঁছেছেন। তাদের বিশেষ আতিথেয়তা এবং সম্মান প্রাপ্য। রাজার উদারতা সত্ত্বেও নিগূঢ় উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ করে এবং অবিরাম উদ্বিগ্ন হতে থাকে। জয়দেব, এই সাধুরা কেন দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে? হে রাজা, এই সাধুগণ পার্থিব সুখ ত্যাগ করেছেন। এতদিন তাদের সান্নিধ্য ও উপস্থিতি পেয়ে আপনি ভাগ্যবান। রাজা সম্মত হন এবং চোরদের বিদায় জানান। তাদের পোশাক অলংকার এবং একটি সশস্ত্র সৈন্যদল উপহার দেন। কেন স্বামী আপনাদের অন্যের চেয়ে বেশি অনুগ্রহ দেখালেন? মনোযোগ দিয়ে শোনো বাবা, আমরা একসময় অন্য রাজার সেবায় নিযুক্ত ছিলাম। জয়দেব আমাদের মন্ত্রী ছিলেন, কিন্তু আমাদের তাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছিল। আমরা তার হাত পা কেটে ফেললাম, কিন্তু ভাগ্য আমাদের বিষ্ণুর ভক্তির দিকে নিয়ে গেল। রাজপ্রাসাদে জয়দেবের সঙ্গে দেখা হলে আমরা তার জীবন রক্ষা করি এবং তিনি আমাদের প্রণাম করেন। চোরেরা তাদের প্রতারণামূলক গল্প বলার সাথে সাথেই পৃথিবী কেঁপে ওঠে। হঠাৎ এক অলৌকিক ঘটনা ঘটে। এ আমি নিজের চোখে কি দেখলাম? ওনারা হাওয়ায় মিলিয়ে গেলেন যে! এ কি? হে কৃষ্ণ, পাপীদের শুদ্ধকারী, কেন কেন আপনি আমার যন্ত্রণাদাতাদের নরকে নিয়ে গেলেন? আপনি রাবণ, শিশুপাল এবং কংসের মতন পাপীদের মুক্তি দিয়েছিলেন। আপনি মধুসূদনকে অভিশাপ থেকে বাঁচিয়েছেন। কেন আমার শত্রুদের আপনি নরকে নিয়ে গেলেন? ভগবান বিষ্ণু জয়দেবের সামনে হাজির হন এবং তাকে আশীর্বাদ করেন। ধন্য তুমি, ধন্য তোমার ভক্তি জয়দেব। ক্ষমা, করুণা এবং শান্তি তোমার মধ্যে একসঙ্গে বাস করে। ভানকারী সাধুদের ঐশ্বরিক রথে ভগবান বিষ্ণুর আবাসস্থল বৈকুণ্ঠে নিয়ে যাওয়া হয়। জয়দেব, আপনার পুনরুদ্ধার করা অঙ্গগুলি দেখে আমি বিস্ময় এবং কৃতজ্ঞতায় পূর্ণ হয়েছি। ভক্তির শক্তি অপরিসীম এবং এটি এমন অলৌকিক ঘটনা ঘটায় যা বিশ্বকে অবাক করে।